পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী। ১৯ মে নেপাল সময় সকাল 8:30টায় এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান তিনি। চলতি বছরের 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন ৩৩ বছর বয়সী বাবর আলী। পর্বত আরোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা করেন তিনি। সপ্তাহখানেকের ট্রেকিং শেষে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় সেখান থেকেই। পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে অন্তত 2 মাস। তবে তার অভিযান এখানেই শেষ নয়। বাবরের পরবর্তী লক্ষ্য পাশাপাশি থাকা পৃথিবীর চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসে। দ্বিতীয় লক্ষ্যের পথে মাঝরাতে আবারও যাত্রা শুরু করবেন তিনি। সব অনুকূলে থাকলে ভোরেই লোৎসের চূড়ায় পৌঁছাতে পারেন তিনি। The backside, Mighty Everest, and Lhotse. এ লোৎসেতে এর আগে কোনো বাংলাদেশি সামিট করেননি, এমনকি কোনো বাংলাদেশি একই অভিযানে 2টি 8000 শৃঙ্গে চড়েননি। তাই লক্ষ্য পূরণ হলে বাবর আলী নতুন রেকর্ড গড়বেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করা বাবর পেশায় একজন চিকিৎসক। তবে তাতে থিতু না হয়ে দেশ বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তিনি। গত 1 দশকে হিমালয়ের নানা পর্বত জয় করেছেন বাবর আলী। এর মধ্যে 2022 সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম চূড়া আমা দাবলাম আরোহণ করেন তিনি।